নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। এক কোম্পানির মালিক, খুব বড় কোম্পানির মালিক, তার বহুতল বাড়িতে, তার কোম্পানির যে বাড়িটা তার একদম টপ ফ্লোর, একদম ছাদে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে দেখলো যে নিচে তার একজন কর্মচারী দাঁড়িয়ে, তারই কোম্পানির কর্মচারী দাঁড়িয়ে আছে, কিন্তু ওই টপ ফ্লোর থেকে যদি তাকে চিৎকার করে ডাকা যায় সে শুনতে পাবে না। তো তার কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য সে সেই ওপর থেকে, ছাদ থেকে, টপ ফ্লোর থেকে একটা 100 টাকার নোট ছুঁড়ে দিল। টাকাটা ওপর থেকে যে তার পায়ের কাছে পড়ল, সেই টাকাটা কুড়িয়ে পকেটে নিল, কিন্তু সে নির্বিকার, ওপর দিকে তাকালো না। সে তার দৃষ্টি যেদিকে ছিল সেদিকেই তাকিয়ে রইল। তাকিয়ে তাকিয়ে কী ভাবছিল, কী দেখছিল সেই জানে। তখন দ্বিতীয়বার সে 200 টাকার নোট, সেই কোম্পানির মালিক, তারপর 500 টাকার নোট ছুঁড়ে ফেলল, কিন্তু সেই একই ব্যাপার, একই নির্বিকার, সে উপর দিকে তাকালো না। সে তার সেই দৃষ্টি যেদিকে ছিল সেদিকেই দৃষ্টি রেখে পকেটের টাকাগুলো কুড়িয়ে পকেটে নিয়ে নিল। এইখানে ব্যাপারটা কি? এরকম আমাদেরও ঈশ্বর বা আল্লাহ, তার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদেরকে মাঝে মাঝে এরকম উপঢৌকন, উপহার স্বরূপ, সারপ্রাইজ স্বরূপ কিছু না কিছু দেয়, কিন্তু আমরা খেয়াল করি না। আমরা ভাবি যে আমাদের যোগ্যতায়, আমাদের দক্ষতায় আমরা এগুলো উপার্জন করেছি। যখন আমার ছেলে, আমার সন্তান লেখাপড়ায় একদম টপ হয়, সবার প্রথম হয়, আমি ভাবি যে এটা আমারই দক্ষতা, যে ঈশ্বর বা আল্লাহ আমাকে দিয়েছে, যে তুমি আল্লাহর দিকে, ঈশ্বরের দিকে দৃষ্টিটা ঘোরাও, তাকে স্মরণ করো। এটা আমরা ভুলে যাই। যখন আমার চাকরির প্রমোশন হয় হঠাৎ করে, যখন কিছু প্রাপ্তি ঘটে, যখন আমার সন্তান সন্ততির চাকরি হয়, তখন আমরা কিন্তু ঈশ্বরের দিকে দৃষ্টি দিই না। আমি ভাবি যে আমার ছেলে, আমার মেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে, আমি আমার যোগ্যতায় প্রমোশন হয়েছে, আমার যোগ্যতায় আমি যে বিশেষ প্রাপ্তি ঘটেছে সেটা আমারই যোগ্যতায়। যে ঈশ্বর যে তার অদৃশ্য হাত, সে অদৃশ্য হাতে যে তোমাকে পাইয়ে দিয়েছে, এটা আমরা খেয়াল করে তার দিকে দৃষ্টি তাকাই না, তাকে স্মরণ করি না, তার পূজা অর্চনা, তার সাধনা, তার জন্য আমি সালাত কিংবা নামাজ পড়ি না, তার দিকে আমরা দৃষ্টি দিই না। ওই যে মালিকের কর্মচারীর মতো সে তার নির্দেশ দৃষ্টি সেদিকেই রেখেছে যেদিকে সে তাকে আকর্ষণ করেছে। আমাদেরকেও সেই পার্থিব সম্পদের দিকে আকর্ষণ করেছে। আমরা সেই অলৌকিক শক্তি, সেই অদৃশ্য হাত, সেই ঈশ্বর কিংবা আল্লাহর দিকে দৃষ্টি দিই না। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।